নমস্কার। আজকে বুধবার, তো চলে এসেছি আমরা এডুপ্রিজমের পক্ষ থেকে পড়াশোনা ও পড়ানো সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে। আমরা কোনো রকম কোনো কমিশন না নিয়ে যে টিউশন প্রোভাইড করি, এটা আপনারা অনেকেই জানেন। এই টিউশন প্রোভাইড করার সুবাদে বিভিন্ন টিচারদের থেকে আমরা যখন কোনো টিউশন কনফার্ম হওয়ার পরে ফিডব্যাক নিই, তখন টিচারদের থেকে গার্জেনদের এগেনস্টে বেশ কিছু কমপ্লেন উঠে আসছে। বেশ কিছু কমপ্লেন আমরা শুনতে পাচ্ছি, যেগুলো হওয়া একদমই উচিত নয়। মানে অনেক সময় সেইগুলো টিচারদের এমবারাসিং একদম- সিচুয়েশনেও পড়তে হচ্ছে। হ্যাঁ, মানে ওই সিচুয়েশন গুলো কিরকম হয় আপনাদের সাথে একটু ডিসকাস করি। আপনারা নিজেদের সাথে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। এই বিষয়গুলো গার্জেনদেরকে বুঝতে হবে, বোঝাতেও হবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ ওয়েল উইশার, যাই বলুন না কেন। এরকম ধরুন, এরকম টিচার বলছেন যে স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেছেন, গার্জেন এসে ইন্টারাক্ট করলেন, সব ঠিক আছে। তারপরে স্টুডেন্টকে যখন পড়াতে বসছেন, গার্জেনও তার সাথে সাথে সেই রুমেই বসে থাকছে। মানে দেখছেন যে টিচার কিভাবে পড়াচ্ছেন না পড়াচ্ছেন, এগুলো আর কি দেখছেন। ইভেন তার মাঝে পড়ানোর মাঝখানেতে গার্জেনরা ইন্টারাক্ট করছেন, মানে টিচারকে ইনস্ট্রাক্ট করছেন মানে যে এটা আপনি করাবেন না, এই একদমই কোশ্চেনটা তাই। না করি ওই কোশ্চেনটা করান, এই কোশ্চেনটা মানে না করি এইভাবে ওটা আপনি করান, পড়ান। আপনি স্কুলের খাতা মেনটেন করুন। টিচারকে নিজের মতো করে পড়াতেই দিচ্ছে না। এক্স্যাক্টলি। তো আমরা বলবো গার্জেনরা, আপনারা যখন প্রফেশনাল টিচার নিচ্ছে, সে যেখান থেকে নিন, আমার থেকে নিন বা সোশ্যাল মিডিয়া থেকে হোক, বা যেখান থেকে আপনি নিচ্ছেন টিচার, হুম। সেই টিচারের উপর একটু ভরসা রাখুন, ফেথ রাখুন। নাহলে সে তার সাবজেক্টের নলেজটা বোঝাতে পারবে কি করে? একদিনে তো আর আপনি একজনকে বুঝে যাবেন না আর পুরোপুরি। একটাও সমস্যা, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরাও সাফার করছে যে কার কার পড়াটা কিভাবে নেবে, স্কুলের পড়াটা নেবে নাকি সে যে টিচার প্রাইভেট টিউটর পড়াতে এসেছেন তার কথাটা নেবেন, নাকি ওনার মায়ের কথাটা নেবে, সেটাও স্টুডেন্ট কিন্তু বুঝতে Confused পারছে হয়ে না, কনফিউজ হয়ে যাচ্ছে। আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে কিন্তু Student-এরই। স্টুডেন্টের। একদমই। একদমই। সেই কারণে গার্জেনদের কাছে রিকোয়েস্ট, টিচারদের পড়ানোর সময় হুম। বেশি ইন্টারফেয়ার করবেন না। এর ফলে কিন্তু ক্ষতি আলটিমেটলি স্টুডেন্টেরই হবে, হুম। আপনার সন্তানেরই হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রফেশনাল টিচার যখন নিচ্ছেন, সেই টিচারের উপর একটু ভরসা করে দেখুন। অসুবিধা হলে আপনারা টিচারকে ডিসকন্টিনিউ করতে পারেন, অন্য টিচার রাখুন। কিন্তু এরকমটা ঠিক নয়, আপনি সব সময় টিচারকে ইনস্ট্রাক্ট করবেন আর টিচার আপনার কথা শুনে পড়াবেন। হুম। এটা একদমই উচিত নয়। সেটা যে কোনো প্রফেশনে, আর এই প্রফেশনে তো একদমই নয়। যাই হোক, আপনারাও নিজেদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ করে, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।